بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا আলহামদুলিল্লাহ আমরা তালাক সংক্রান্ত আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম। তালাকের আলোচনা মোটামুটি আমরা মৌলিক বিষয়গুলো সামারিগুলো আলোচনা করেছি। তারপরে আজকে মূলত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো জবাব দেব আমরা এবং তার সাথে নতুন কিছু বিষয় অ্যাড করব। প্রথমত আমরা বলতে চাই যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে খোলা, যেটা যে স্ত্রীর স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার যে অধিকারটা আছে, এই খোলা স্ত্রী কোন অবস্থায় স্বামীর কাছ থেকে দাবি করতে পারবে, অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইতে পারবে কি কি কারণ পাওয়া গেলে, মানে শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে তার ডিভোর্স চাওয়াটা কোন কোন কারণে। এখানে অনেকগুলো কারণ উল্লেখ করা হয়েছে, যে সকল কারণে স্ত্রী স্বামীর কাছ থেকে বৈধভাবে সে সেপারেশন চাইতে পারে। এমনিতে সাধারণ অবস্থায় স্ত্রীর জন্য স্বামীর কাছে তালাক চাওয়াটা ইসলাম কোনো শরীর কারণ ছাড়া ইসলাম অত্যন্ত জঘন্য কাজ হিসেবে অভিহিত করেছে। কিন্তু শরীর কারণ যদি থাকে তাহলে স্ত্রী স্বামীর কাছ থেকে সেপারেশন নিতে পারবে, সে যেটা আমরা ইসলাম পরিভাষায় খোলা বলে থাকি। এর মধ্যে এক নম্বর কারণ হলো স্বামী যদি মানে বৈবাহিক স্বামী স্ত্রীর যে অধিকার বিশেষ করে স্ত্রীর অধিকার যদি আদায়ে অক্ষম হয়, সেটা হতে পারে স্ত্রীর ভরণ পোষণ হতে পারে, স্ত্রীর বাসস্থান হতে পারে, স্ত্রীর বৈবাহিক যে চাহিদা সেটা হতে পারে, দৈহিক চাহিদা হতে পারে, যে কোনো একটা যদি সে অপারগ হয় সম্পূর্ণরূপে, সেক্ষেত্রে স্ত্রী সে খোলা নিতে পারবে। আরেকটা হলো যে স্বামী যদি মানে খুবই বেশি ইয়ে হয়, মানে স্টিনজি হয়, মানে খুব বেশি কৃপণ হয়, সেই ক্ষেত্রে স্ত্রী খোলা নিতে পারবে। তারপরে কারণ হলো যে স্বামী যদি স্ত্রীকে খুব বেশি অপমান করে তাকে কোনো সম্মানই দেয় না, তাকে কথা বললেই তাকে অপমান লাঞ্ছনা করে, যেমন এটা হতে পারে কখনো প্রহার করার মাধ্যমে হতে পারে। সে প্রহারটা আবার যদি হয় দরব গায়রে শরঈ, দরব গায়রে শরঈ বলতে শরীয়ত তো এক প্রহার করে একটা লিমিট দিয়ে দিয়েছে এবং সেটা একটা কারণ উল্লেখ করে দিয়েছে কোন অবস্থায় স্ত্রীকে প্রহার করা যাবে এবং সেটা কি পরিমাণ প্রহার করা যাবে সেটা একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে যদি মানে কোনো কারণ শরীর কারণ ছাড়া মানে স্ত্রীকে যদি প্রহার করে, সেই ক্ষেত্রে খোলা নিতে পারবে স্ত্রী। স্ত্রীকে যদি অভিসম্পদ দেয় অথবা গালিগালাজ করে, স্ত্রীকে পিতামাতা নিয়ে গালিগালাজ করে, যে কোনো ধরনের অশ্লীল অশ্রাব্য গালিগালাজ যদি করে স্বামী, সেই ক্ষেত্রে স্ত্রী খোলা নিতে পারবে। তারপরে স্বামী যদি স্ত্রী থেকে দীর্ঘ সফরে থাকে, লম্বা সফরে যেটা 6 মাসের বেশি, এবং সেক্ষেত্রে স্ত্রী যদি তার নিজের উপরে ফিতনার আশঙ্কা করে, সেক্ষেত্রে স্ত্রী তার স্বামীর কাছ থেকে খোলা নিতে পারবে। তারপরে স্বামী যদি দীর্ঘ সময় আটক থাকে, মনে করেন কোনো স্বামী জেলে গেল কোনো কারণে, জেলে যাওয়ার কারণে যদি সেই জেলের অবস্থানটা যদি দীর্ঘমেয়াদী হয় এবং স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী ক্ষতির আশঙ্কা করে, ফিতনার আশঙ্কা করে, সেই ক্ষেত্রে মালিক মাযহাব অনুযায়ী সেই ক্ষেত্রে সে খোলা নিতে পারবে। তাছাড়া স্বামীর যদি কোনো স্থায়ী কোনো সমস্যা থাকে, ত্রুটি থাকে স্বামীর মধ্যে, যেমন ফর এক্সাম্পল যে নপুংসক, অথবা তার সন্তান ধারণে সে অক্ষম, মানে সন্তান কি বলে তার স্পার্মের মধ্যে সন্তান হওয়ার মতো কোনো ইয়ে নাই, শুক্রাণু নাই, এই ক্ষেত্রে, অথবা মনে করেন যে কুষ্ঠরোগী, অথবা এমন মারাত্মক কোনো রোগ, যে রোগ আদৌ সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম যদি কোনো ত্রুটি স্বামীর মধ্যে পাওয়া যায়, সেই ক্ষেত্রে স্ত্রী খোলা নিতে পারে।
স্বামী যদি ফাসেক ফাজের হয় সেই ক্ষেত্রে স্ত্রী খোলা নিতে পারবে। অর্থাৎ ফাসেক ফাজের কয়েক কারণ হতে পারে, যেমন কবিরা গুনাহ করা, এটা হতে পারে। যেমন মনে করেন ফরজ ইবাদত সে করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরকম। অথবা সে হারামের মধ্যে লিপ্ত, জিনা ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, এরকম। এই ধরনের কারণে স্ত্রী খোলা নিতে পারবে। অথবা স্ত্রী যদি তার মনের মধ্যে, তার মনের মধ্যে স্বামীর ব্যাপারে প্রচন্ড রকমের ঘৃণা তার ভিতরে জন্মায়, যে এর কোনো কারণ সে জানে না, কি কারণে সে স্বামীকে অপছন্দ করে তাও জানে না, মানে এই স্বামী এই পুরুষটা তার কাছে ভালোই লাগে না, মানে কি কারণে যা লাগে না তাও জানে না, যে কোনো কারণে হোক, যদি তার মন্ত্রের মধ্যে এরকম অবস্থা সৃষ্টি হয়, এই ক্ষেত্রে সে স্বামীর থেকে খোলা নিতে পারবে। তারপরে স্বামী যদি তার স্ত্রীকে তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে নিষেধ করে, সম্পূর্ণরূপে নিষেধ করে, যে বাড়ির কারোর সাথে দেখাই করতে পারবে না, এমনকি পিতামাতার সাথে দেখা করতে পারবে না, সবসময় স্বামী বাড়িতেই থাকতে হবে, সম্পূর্ণরূপে যদি নিষেধ করে সেই স্ত্রী বাড়ি বাপের বাড়ি যাওয়ার থেকে, সেই ক্ষেত্রে স্ত্রী খোলা নিতে পারবে। এগুলো হলো মৌলিক শরীয়ী কারণ বলা হয়েছে, যে সকল কারণে। মোট কথা হলো, এক কথা যদি আমরা বলি, যে স্বামীর মধ্যে যদি বৈবাহিক সম্পর্কের সাথে সম্পৃক্ত যে সকল অধিকার আছে, এর যে কোনো একটার আদায়ের ক্ষেত্রে যদি স্বামীর অপারগতা দেখা দেয়, সেই ক্ষেত্রে স্ত্রী চাইলে খোলা নিতে পারবে স্বামীর কাছ থেকে। খোলা, যেটা অনেকে আমরা খোলা তালাক বলি, খোলা আসলে মূলত তালাক না, কারণ তালাকের সাথে খোলার অনেকগুলো পার্থক্য আছে। আমরা এই জন্য স্ত্রীর পক্ষ থেকে এটা একটা স্বামীর কাছ থেকে সেপারেশন চাইতে পারবে, এটা কোর্টের মাধ্যমে হোক অথবা পারিবারিক সালিসের মাধ্যমে হোক, যেভাবে হোক। তারপরে আমরা আসি এবার, হায়েজ অবস্থায় যদি তালাক দেয়, সেই অবস্থায় তালাক হবে কিনা। আমরা তালাকের শুরুতেই বলেছিলাম, তালাক আলোচনায়, যে 3 অবস্থায় কি করা যাবে না, তালাক দেওয়া যাবে না। কেউ কি মনে করতে পারেন 3 অবস্থায় কি কি বলেছিলাম আমরা? হায়েস, নিফাস, আর তোহরের পরে যদি মিলন হয় তাহলে। হ্যাঁ, এই যে 3 অবস্থায়, এই 3 অবস্থায় যেহেতু তালাক দেওয়া নিষিদ্ধ, তার মানে এই 3 অবস্থায় তালাক দিলে এই তালাকটাকে বলা হয় তালাকে বিদঈ, মানে এটা বেদাত সে আবিষ্কার করেছে নতুন করে। হ্যাঁ, এই কারণে এই ধরনের তালাকের কোনো সিস্টেম নাই। হায়েজ অবস্থায় তালাক দিলে এটা বেদাত, নিফাস অবস্থায় দিলেও বেদাত, এবং তহর অবস্থায় যদি মিলন হয় সেই অবস্থায় তালাক দিলেও সেটা বেদাত। এই জন্য এগুলোকে বলা হয় তালাকে বেদঈ বা বেদাতি তালাক। এখন এই অবস্থায় যে এই যে বেদাতি তালাক 3টা বলা হয়েছে, এই অবস্থায় যে কেউ তালাক দিয়ে ফেলে, সেই তালাকে আদৌ হবে কিনা। এখন জমহুরুল ফুকাহা, অর্থাৎ মেজরিটি স্কলারদের মতে, ফুকাহাদের মতে, এইভাবে এই নিষিদ্ধ অবস্থায়, যেটা বেদাতি তালাক আমরা যেটাকে বলেছি, এই তালাক দিলেও তালাক হয়ে যাবে। কিন্তু আরেক গ্রুপ ওলামা একরাম বলছেন যে না, যেহেতু এটা শরীয়তে এই ধরনের তালাকের অনুমোদন দেয় নাই, সুতরাং এই ধরনের অবস্থায় তালাক দিলেও সেটা তালাক কার্যকরী হবে না, এটা প্রয়োগ এটা ওকু হবে না, অর্থাৎ তালাক পতিত হবে না। এবং আধুনিক সমসাময়িক আলেমদের মধ্যে, বিশেষ করে শেখ বিন বাজ, শেখ ইবনে ওসাইমিন, সৌদি আরবের বড় বড় স্কলার 2 জন, ওনারা এটার উপরে ফতোয়া দিয়েছেন। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তালাকের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। হে রাসূল, আপনি যখন আপনার স্ত্রীকে তালাক দেওয়ার ইচ্ছা করেন, তাহলে তাদেরকে তালাক দিবেন কোথায়, কখন? লিইদ্দাতিহিন্না। লিইদ্দাতিহিন্না মানে তাদের ইদ্যতের মধ্যে তালাক দিবেন। ইদ্যত বলতে কিসের ইদ্যত? তালাক দেওয়ার ক্ষেত্রে ইদ্যত কি? তাহলে মানে বোঝানো হচ্ছে এমন তোহর অবস্থায়, এমন পবিত্র অবস্থায়, যে পবিত্র অবস্থার পরে কি হয় নাই, তার মিলন হয় নাই, অথবা সে গর্ভবতী। তাহলে এই অবস্থায় কি করতে হবে? তাকে তালাক দেওয়া যাবে। তার মানে এই অবস্থার বাইরে কি করা যাবে না, তালাক দেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য সমসাময়িক উলামাদের মতে, যদি কেউ এই বেদাতি তালাক দেয় 3 অবস্থায়, যে কোনো অবস্থায়, তাহলে সেটা তালাক হিসেবে কাউন্ট হবে না, তালাক করিতেই হবে, মানে কার্যকরী হবে না। তারপরে আমরা আসি লিখিতভাবে তালাক দেওয়ার ব্যাপারে। লিখিতভাবে তালাক বলতে কয়েকভাবে হতে পারে। যেমন মনে করেন, স্বামী যদি
স্ত্রীকে মোবাইল SMS লিখে দিল যে তুমি তালাক, অথবা কোনো কাগজে লিখলো, অথবা কোনো চিঠি পাঠিয়ে দিল স্ত্রীর কাছে তালাক লিখে, এই ক্ষেত্রে তালাক হবে কিনা? এখানে বিষয়টা হলো যে তার নিয়তের সাথে সম্পৃক্ত বিষয়। কারণ হলো যেমন একটা মাসালা দেখা গেছে যে এক লোক স্ত্রীর সাথে রাগ করছে, তার বোনকে বলছে যে তুমি একটা কাগজ নিয়ে আয় তো। কাগজ নিয়ে আসছে, কাগজের মধ্যে 3বার লেখছে তালাক তালাক তালাক। লেখার পরে স্ত্রীর কাছে নিয়ে দিছেন, এটা পরে দেখো তো লেখা ঠিক আছে কিনা, মানে বানান ঠিক আছে কিনা দেখো। এখন এই যে মনে করেন তালাক তালাক লিখছে 3বার, এবং সেখানে স্ত্রীকে দেখতে চেয়েছে, বলছে বানান ঠিক আছে কিনা। এটাতে তো সে আসলে তালাক উচ্চারণ মুখে উচ্চারণ করে নাই, এবং সে ওই যে কাগজে লিখছে এর দ্বারা সে আসলে তালাক উদ্দেশ্য কিনা নাকি সে ভবিষ্যতে তালাক দিবে এটা ভয় দেখানোর জন্য লিখছে তাও আর জানা যাচ্ছে না। এজন্য বলা হচ্ছে যে এই সকল ক্ষেত্রে সাধারণত তার নিয়ত কি, ইন্টেনশন কি, সে আদৌ কি তালাক দেওয়ার নিয়ত করেছে কিনা এটা নিশ্চিত হতে হবে। এখন এটা নিশ্চিত করবে কি? নিয়ত তো অন্তরের বিষয়, এটা তো অন্য কেউ জানে না। যে তালাক দিবে তাকে এটা এনশিওর করতে হবে যে আসলে সে এই যে লিখছে, লেখার মাধ্যমে সে কি তালাক উদ্দেশ্য করেছে নাকি এমনি শুধু আহ স্ত্রীকে ভয় দেখানো বা অন্য কোনো উদ্দেশ্যে সে লিখেছে। সেজন্য লিখিত ভাবে তালাক যেটা হয় সাধারণত সেই ক্ষেত্রে এমনকি ফর এক্সাম্পল যদি আপনার স্ত্রীর বাসায় হঠাৎ করে চিঠি চলে আসতো, ফর এক্সাম্পল স্বামী বিদেশে আছে, বাসায় তালাকের চিঠি চলে আসলো, এখন এই চিঠি আদৌ স্বামী পাঠাইছে কিনা নাকি থার্ড পার্সন অন্য কেউ দুষ্টমি করে স্ত্রীর নামে পাঠাই দিচ্ছে, সেটা তো জানা এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। যদি নিশ্চিত ভাবে জানে যে স্বামী পাঠাইছে এবং স্বামী লিখেছে এবং স্বামী তালাক দেওয়ার ব্যাপারে সে সম্মত আছে, সেই ক্ষেত্রে সেটা কার্যকরী হবে। অন্যথায় যদি এটা নিশ্চিত না হওয়া যায় স্বামী পাঠানো চিঠি, সেই ক্ষেত্রে এটা কার্যকরী হবে না, এটা স্বাভাবিক নিয়ম। এবার আসি আমরা মূলত তালাক ইসলামের অনেকগুলো প্রকার আছে তালাকের, যদিও আমরা মূলত আলোচনা করছি কয় প্রকার, তালাক রেজিই এবং তালাক বাইন, তাই না? বাইনকে আবার দুইবারে বলছি, বাইনুনা সুগরা, বাইনুনা কুবরা। এবার আমরা একটু ডিটেলসে যাই, এতদিন তো মৌলিক আলোচনা করছি, একটু ডিটেলসে যাই। প্রথমে আসি যে আমরা তালাকের শরীয়তের বিধান, যে শরীয়তের বিধান জায়েজ না জায়েজ দিক থেকে তালাক দুই প্রকার, একটা হলো জায়েজ তালাক, একটা হলো নাজায়েজ তালাক। জায়েজ তালাক বলতে যেটাকে আমরা বলি তালাকে সুন্নি বা সুন্নাহ সম্পর্কিত তালাক, আর নাজায়েজ তালাকে আমরা বলি তালাকে বিদঈ। তালাকে বিদঈ যেটা অর্থাৎ বেদাতি তালাক যেটা, সেটা তো আমরা অলরেডি জেনেই ফেলেছি তিন কারণে। এই যে অবস্থায়, যে 3 অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ, সেই 3 অবস্থায় তালাক দিলে সেটাকে বলে তালাকে বিদঈ বা তালাক নাজায়েজ তালাক, তালাক মাহজুরা বলে। আর তালাক সুন্নি হলো সুন্নাহ সম্পর্কিত তালাক, ওই 3 অবস্থা ছাড়া অন্য যে কোনো অবস্থায় তালাক দিলে সেটা কি হবে? তালাক সুন্নি বা তালাক জায়েজ। তারপরে আসি আমরা তালাকের দ্বিতীয় ক্যাটাগরি তালাকের মধ্যে হলো তালাক সরি এবং তালাক কিনায়া। তালাক সরি হলো যে সুস্পষ্ট শব্দ, তালাক শব্দ বা যেই শব্দ দ্বারা তালাক বোঝা যায় এমন কোন শব্দ বলে স্পষ্টভাবে তালাক দেওয়া। আর একটা হলো কিনায়া, অর্থাৎ অস্পষ্ট, যে এটা এমন শব্দ সে বলেছে আসলে এটা দ্বারা তালাক উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য এটা বোঝা যাচ্ছে না। এই দিক থেকে অর্থাৎ যে শব্দটা সে উচ্চারণ করছে শব্দের দিক থেকে আবার 2 প্রকার, একটা হলো সরি মানে সুস্পষ্ট, আর হলো কিনায়া মানে অস্পষ্ট বা ইঙ্গিত, ইশারা ইঙ্গিত। তাহলে স্পষ্ট ভাবে যে শব্দ দ্বারা তালাক বোঝা যায়, যেমন সেই এই ধরনের শব্দ যদি উচ্চারণ করেন তাহলে এটা সে তালাকের নিয়ত করুক বা না করুক তালাক হয়ে যাবে। কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু 3টা কাজ আছে যেগুলোর মধ্যে কি, যেগুলো বলা হয়েছে যে আপনার খেলতামাশা চলে বললো সেটা সিরিয়াস, এবং সিরিয়াস অবস্থায় বললো সিরিয়াস। এর মধ্যে কি? এর মধ্যে হলো এই তালাক হলো একটা বিষয়। হ্যাঁ, এই জন্য
হাদিসে আছে সালাসুন হাজলুহুন্না জিদ্দুন ওয়া জিদ্দুহুন্না জিদ্দুন, এরকম একটা হাদিস আছে আর কি। এই জন্য তালাক যদি সুস্পষ্টভাবে উচ্চারণ করে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে, সাথে সাথে তালাক হয়ে যাবে। এবং সেটা যদি তালাক দেওয়ার ইন্টেনশন নাও থাকে, খেলার ছলে যদি বলে, সেক্ষেত্রে তালাক হয়ে যাবে যদি সরি শব্দ সেখানে উচ্চারণ করে, কারণ এই তালাক নিয়ে খেল তামাশা করার বিষয় না। 2 নম্বর হলো যে তালাক কিনায়া, যেটা কিনায়া মানে ইশারা ইঙ্গিতে কিছু শব্দ বললো, যেমন বললো তুমি আমার থেকে মুক্ত, অথবা বললো তোমার ব্যাপার তোমার হাতে, তুমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নাও, অথবা বললো তুমি তোমার পরিবারের সাথে পরিবার বাসায় তুমি তোমার ফ্যামিলির কাছে চলে যাও, অথবা বললো যে তোমার আমার কোনো প্রয়োজন নেই। এই যে ইশারা ইঙ্গিত দিয়ে যদি তালাক মানে বলা হয়, সেক্ষেত্রে স্বামীর নিয়তের উপর ডিপেন্ড করবে, কারণ স্বামী যদি এটা দ্বারা তালাক উদ্দেশ্য করে থাকে তাহলে তালাক হয়ে যাবে, যদি তালাক উদ্দেশ্য না করে থাকে তাহলে তালাক হবে না। 3 নম্বর প্রকারে আসি আমরা, যে তালাক দেওয়ার পরে যা সংঘটিত হবে, তালাকের যে রেজাল্ট বা কনসিকুয়েন্স, এটার উপর ভিত্তি করে আমরা তালাককে মূলত 2 ভাগে ভাগ করেছি, যেটা আমরা ইতিমধ্যে অলরেডি আলোচনা করেছি। এটা হলো মৌলিক ভাগ আর কি, তালাক রিজাই এবং তালাকে বাইন। বায়ানকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা বায়ান সুগরা, একটা কি বায়ান কুবরা। এটা এই হলো 3য় প্রকার। 4র্থ প্রকার তালাক হলো যে তালাক, একটা হলো ডাইরেক্ট কার্যকরী, একটা হলো তালাক ঝুলন্ত তালাক। ঝুলন্ত তালাক মানে কন্ডিশনাল তালাক। যেমন কি প্রথমে আসি আমরা যে তালাক নাজেজ বা মুনজেজ, যেটা তালাক দিলে হয়ে যাবে, সেটা কি, যে সুস্পষ্ট কোনো শব্দ দ্বারা তালাকের উদ্দেশ্যে যদি স্ত্রীকে তালাক দেওয়া হয়, সেক্ষেত্রে তালাক হয়ে যাবে, যেখানে কোনো শর্ত নেই, কন্ডিশন নেই। কিন্তু স্ত্রীকে যদি কেউ যদি শর্ত সাপেক্ষে তালাক দেয়, সেটা আবার 3 ধরনের হতে পারে। শর্ত সাপেক্ষে তালাক, একটা হলো যে শুধুমাত্র শর্ত, আরেকটা হলো শর্ত শুধুমাত্র শপথ, আরেকটা হলো শর্ত এবং শপথ দুইটার যে কোনো একটা সম্ভাবনা আছে। শর্ত কি, যেমন মনে করেন ফর এক্সাম্পল বলা হলো, যদি সূর্য ডুবে গেলে তুমি তালাক, আজকে সূর্য ডুবে গেলেই তুমি তালাক। অথবা যদি বলা হয় যদি তুমি বাসে চড়ো আজকে, তাহলে তুমি তালাক। অথবা মনে করো যদি আজকে চলে যাও, তাহলে আজকে তালাক। এরকম মানে কন্ডিশন, শর্ত দিয়ে দেওয়া হয়েছে, যে শর্ত ভঙ্গ করলে কি হয়ে যাবে, শর্ত ভঙ্গ করলে তালাক হয়ে যাবে। এরকম কন্ডিশনাল তালাক যদি দেওয়া হয়। অনেক সময় এরকম রাগের মধ্যে বলা হয়, যেমন স্বামী চাচ্ছে না যে স্ত্রী এটা করুক, কিন্তু স্ত্রী করবেই, তখন কি করা হয়, স্ত্রীকে অনেক সময় এই কাজ থেকে বিরত রাখার জন্য এ ধরনের থ্রেট দেওয়া হয়। এই ক্ষেত্রে যদি তার উদ্দেশ্য থাকে যে স্ত্রীকে থ্রেট দেওয়া হচ্ছে বা স্ত্রীকে ওই কাজ থেকে বিরত রাখার জন্য উদ্দেশ্য যদি বলে থাকে, তাহলে সেটা তালাক কার্যকরী হবে না। আর যদি উদ্দেশ্য থাকে না, এটা আসলেই সে যদি এরকম মানে কি বলে, স্বামীর নির্দেশ অমান্য করে সে যেহেতু এতটাই বেপরোয়া হয়ে গেছে যে স্বামীর কথাই মানতে চায় না, তাকে তালাকই দিয়ে দিব, এরকম উদ্দেশ্য করে যদি বলে থাকে, তাহলে তালাক হয়ে যাবে। আর যদি উদ্দেশ্য থাকে না, স্ত্রীকে শুধুমাত্র কন্ট্রোল করার জন্য, তাকে তার কথা মতো চালানোর জন্য, শাসানোর জন্য যদি এরকম বলে থাকে, তাহলে সেটা তাকে তালাক কার্যকর হবে না। আরেকটা হলো যে শুধুমাত্র শপথের সাথে সম্পৃক্ত। যেমন মনে করেন ফর এক্সাম্পল বললো যে আমি যদি জায়েদের সাথে কথা বলি, তাহলে আমার স্ত্রী তালাক। এখন তার কথা জায়েদের সাথে, মানে কোন এক ব্যক্তির সাথে, ওই ব্যক্তির সাথে কথা বলার সাথে তার স্ত্রী তালাকের সাথে সম্পর্ক কি কোনো সম্পর্ক আছে? সম্পর্ক না। এটা আসলে মূলত এটাকে ইয়ামিন বা কসম বলা হয় বা শপথ বলা হয়। এই ক্ষেত্রে এটা এই তালাকের সাথে আর ওই জায়েদ নামক ব্যক্তির সাথে কথা বলার সাথে তালাকের কোনো সম্পর্ক নেই। এই জন্য এটাকে বলা হয়েছে এটা শুধুমাত্র ইয়ামিন, এটা শপথ। এই ক্ষেত্রে যদি সে জায়েদের সাথে কথা বলে, তাহলে তার স্ত্রী তালাক হবে কিনা,
বলছে যে না, এই ক্ষেত্রে তার তালাক হবে না, এই ক্ষেত্রে সে শপথ ভঙ্গ করেছে। শপথ ভঙ্গ করার কারণে কি হবে? তাকে কাফফারা কাফারা। দিতে হবে। শপথের কাফফারা কি? শপথের কাফফারা সূরা মায়েদার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। যে আল্লাহ তাআলা তোমাদের অহেতুক যে শপথ, এগুলোর কারণে তোমাদের পাকড়াও করবেন না। তোমাদেরকে পাকড়াও করবেন কিসের কারণে? যেগুলো তোমরা অত্যন্ত দৃঢ়ভাবে যে সকল শপথ করে থাকো। সেটা কাফারা কি? ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম। কাফারা হলো 10 জন মিসকিনকে তোমরা যা খাও, তোমাদের পরিবার পরিজনকে যে যা খাও, এরকম মধ্যম পন্থার খাবার, যেগুলো অর্থাৎ খুব এক্সপেন্সিভও না, আবার একবারে নিম্নমানের খাবারও না, মধ্যম পন্থার খাবার 10 জন মিসকিনকে খাওয়াবে। এটা হলো প্রথম অপশন। দ্বিতীয় অপশন হলো আও কিসওয়াতুহুম, অথবা 10 জন মিসকিনকে পোশাক দিবে, কাপড় দিবে। 3 নম্বর অপশন হলো আও তাহরিরু রাকাবাতিন, অথবা কোনো একজন গোলামকে আজাদ করবে। তো গোলামের ব্যবস্থা, যেহেতু মানুষ এখন আর কেনা বেচা হয় না, গোলাম আজাদ করার অপশন নাই, তাহলে আমাদের জন্য অপশন আছে দুইটা। 10 জন মিসকিন খাওয়ানো অথবা 10 জন মিসকিন কাপড় দেওয়ানো, কাপড় দেওয়া। এই যদি দুইটার কোনো অপশন না থাকে, মানে কোনোটা করা সম্ভব না হয়, তার পরবর্তী অপশন আসে 4 নম্বরটা। সেটা হলো কি, আমাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন। যদি এগুলো করতে কেউ সক্ষম না হয়, অর্থাৎ 10 জন মিসকিনে খাওয়ানো, 10 জন মিসকিন কাপড় দেওয়া, অথবা একজন গোলাম আজাদ করা, এই তিনটার অপশন যদি একটাও না পাওয়া যায়, তাহলে কি করবে? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, 3 দিন রোজা রাখবে। আল্লাহ বলছেন যালিকা কাফফারাতু আইমানিকুম, এটাই হলো তোমাদের শপথের কাফফারা। এজন্য এখন এখন আল্লাহ তো বলছে 10 জন মিসকিনকে খাবার দেওয়া বা কাপড় দেওয়া। এখন খাবার বা কাপড় কোনোটা না দিয়ে যদি খাবার বা কাপড়ের মূল্য দিয়ে দেন, সেক্ষেত্রে আদায় হবে কিনা? হ্যাঁ, জমহুর উলামার কেরামের বক্তব্য হলো, হ্যাঁ, যদি খাবার বা কাপড়ের না দিয়ে এর মূল্য পরিশোধ করা হয়, সেক্ষেত্রে ওটা জায়েজ হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যেটা বললাম, যে সেটা হলো যে যদি স্বামীর কোনো কথা দ্বারা বোঝা যায় যে এটা তালাকের সাথে সম্পৃক্ত, বরং এটা শপথের সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে তাকে ওই কাজ করার কারণে, শপথ ভঙ্গ করার কারণে কাফারা দিতে হবে। সেক্ষেত্রে এটা তালাক হিসেবে ধর্তব্য হবে না। আর যদি স্বামী ওটা তারা উদ্দেশ্য করে থাকে যে না, যে কন্ডিশন সে দিয়েছে, এই কন্ডিশন ফুলফিল হলে সে তালাকই দিয়ে দেবে স্ত্রীকে, এরকম যদি তার ইন্টেনশন থাকে, সেই ক্ষেত্রে তালাক হয়ে যাবে। এই হলো সংক্ষিপ্ত কথা। তারপরে আরেকটা বিষয় আমাদের বলার দরকার ছিল গত আলোচনা, সেটা হলো যে কাবলাত দখল, অর্থাৎ আপনার ফিজিক্যাল রিলেশন হওয়ার আগে যদি তালাক হয়ে যায় কার্যকরী, মানে মনে করুন বিয়ে হয়েছে মাত্র, বিয়ের আসরেই তালাক হয়ে গেছে ফর এক্সাম্পল, অর্থাৎ বাসর হওয়ার আগেই তাদের কি হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এই ক্ষেত্রে ইদ্যত ইদ্যত তো নাই, আমরা বলেছি গত আলোচনায়। তো ইদ্যত যেহেতু নাই, তার মানে কি? তার মানে সে কি হয়ে গেছে, বায়ান তালাক হয়ে গেছে। এক তালাকি কি হয়ে যাবে? বায়ান তালাক হয়ে যাবে। কারণটা কি? কারণ হলো তালাকের রেজি, যেটা তালাকের রেজি হলো এমন তালাক, যে তালাকের পরে রিটার্ন আনার সুযোগ আছে। কিন্তু যে আর তালাকের রেজি হয় সাধারণত ইদ্যতের মধ্যে স্ত্রীকে ফেরত আনতে হয়। যেহেতু এখানে স্ত্রী ইদ্যতেই নাই, সেখানে তাকে ফেরত আনার কোনো সুযোগও নেই, অপশনও নেই। এই জন্য ওই মিলিত হওয়ার আগে যদি তালাক হয়ে যায়, সেক্ষেত্রে এক তালাকি কি হয়ে যাবে, বায়ান তালাক হয়ে যাবে। সেক্ষেত্রে তাকে ফেরত আনার কি নাই, আর অপশন নাই। আহ সেক্ষেত্রে সে যদি পরবর্তীতে বিয়ে করতে চায়, তাহলে আবার নতুন করে বিয়ে করে আনতে পারবে। এক্ষেত্রে ওই মানে তালাকের যে যেরকম ফেরত আনার, রিটার্ন আনার সুযোগ আছে, এই সুযোগ তার আর নাই। আরেকটা বিয়েরও বিষয়, শর্ত নাই, হ্যাঁ, মানে অন্যের কাছে বিয়ে দেওয়ারও শর্ত নাই। না না, বায়ান বলতে আপনি বাইনুনা সোগরা আর কি, বাইনুনা কোবরা না। কোবরা হইলে আপনার বিয়ে শর্ত। বায়ান আমরা দুই ভাগে বলছিলাম না, বায়ান সোগরা, বায়ান কোবরা। বায়ান সোগরা যেটা, এই ক্ষেত্রে বায়ান সোগরা বলা হয় ওই ওই তালাক, যে তালাকের পরে আবার বিয়ে করে আনতে হবে নতুন করে, মানে এমনিতে আনতে পারবে না, বিয়ে করে আনতে হবে, সেটা হলো বায়ান সোগরা। আর বায়ান কোবরা হলো যেটা
শুধুমাত্র ইচ্ছা করলে বিয়ে করলে আনতে পারবেন না, আরেক স্বামীর কাছে বিয়ে হতে হবে অন্য পুরুষের কাছে, তারপরে সেখান থেকে যদি কোনোভাবে রিলিজ পায়, সেটা স্বামীর ওই স্বামীর মৃত্যুর মাধ্যমে হোক অথবা ওই স্বামীর থেকে তালাক পাওয়ার মাধ্যমে হোক, তখন সে বিয়ে করতে পারবে। এটা হলো কোবরা। তাহলে যদি এখন মিলিত হওয়ার আগে যদি তালাক হয়ে যায়, তাহলে সেটা হলো বায়ন, বাইনুনা সুগরা হবে, কোবরা হবে না। মানে তার মানে যে তালাক হওয়ার পরে পরবর্তী সময় যদি ওই স্ত্রীকে ওই মেয়েকে যদি আবার বিয়ে করতে চায়, তাহলে সে বিয়ে করে আনতে পারবে, কিন্তু এমনি রেজি করতে পারবে না। রেজি মানে ফিরে আনতে পারবে না, যেহেতু তার ইদ্যতে নেই, ইদ্যত থাকলে নাই ফিরে আনবে। কারণ তালাক রেজি হলো ইদ্যতের ভিতরে ফিরে আনতে হবে। আর তালাক যদি দখলের আগে যদি তালাক হয়, সেক্ষেত্রে তার কোনো ইদ্যতই নেই, এই কারণে তার জন্য রেজি নেই, ডাইরেক্ট সরাসরি বাইনানা সোগরা হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় হলো যে তালাকের উদ্দেশ্যে নিয়ত করে যে তালাক দিয়ে দেবো, এই উদ্দেশ্যে যদি কেউ বিয়ে করে, তাহলে সেই বিয়ে হলো হারাম। মনে করেন যে অনেক সময় হয় না যে মুখের সাথে তার শত্রুতা, তাকে কষ্ট দেওয়ার জন্য তার মেয়ে বিয়ে করে তারপরে তালাক দিয়ে দেবো, একটা তার আজীবন যাতে কষ্ট পায় মেয়েটা বা তার পরিবারটা, এরকম অনেক মানুষ অনেক আছে দুষ্টুমি করে এরকম। তো এইরকম নিয়ত করে যদি কেউ বিয়ে করে, সেই বিয়েটা হবে সম্পূর্ণ হারাম বিয়ে। মানে কাউকে আগের থেকেই ইন্টেনশন যে বিয়ে করার পরে তাকে তালাক দিয়ে দেবো, এরকম নিয়তে বিয়ে করলে সেই বিয়েটি হারাম। তারপরে বিয়ে করলে কি বিয়ে হয়ে যাবে? হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, কিন্তু সেটা ইয়ে হবে, কাজটা করা হারাম। কাজটা সে হারাম কাজ করেছে। তারপরে আমরা যে মোতাবিয়া বলি, মোতাবিয়া তো সবাই জানে যে কন্ট্রাক্ট ম্যারেজ, যেটা আর কি নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করা, এরকম কোনো কন্ডিশন দিয়ে বিয়ে করা সেটা তো জায়েজ নেই। বিয়ে হবে সেটা সাধারণত বিয়ে কোন নির্দিষ্ট ডিউরেশনের জন্য হবে না, বিয়েটা পুরো জান্নাত পর্যন্ত প্রলম্বিত হবে। দুনিয়ার জীবন এই সম্পর্ক শেষ না, একেবারে জান্নাত পর্যন্ত এই বিয়ে সম্পর্ক থাকবে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু আলেম আছে যারা বলে যে স্বামী স্ত্রী, স্বামীর মৃত্যুর মাধ্যমে বিয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, যেন স্বামী মৃত্যুর পরে স্ত্রী স্বামীকে দেখতে পারবে না, স্বামী স্ত্রীকে দেখতে পারবে না, এই ধরনের কথাবার্তা বলা হয়ে থাকে। কিন্তু এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথাবার্তা। কারণ ইসলামী শরীয়তের হাদিস, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে, সেটা হলো যে স্বামী বা স্ত্রী যে কোনো একজন কেউ মারা গেলে শুধুমাত্র দেখার দূরের কথা, দেখাই জায়েজ নয়, বরং এমনকি ইচ্ছা করলে গোসলও দিতে পারবে, বা এমনকি গোসল দেওয়ার ক্ষেত্রে তারাই প্রিফারেন্স পাবে। এটাই নিয়ম শরীয়তের। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যদি আমি আগে জানতাম, তাহলে আল্লাহ রাসূলকে গোসল দেওয়ার ক্ষেত্রে আমার আগে কেউ এই কাজে কাউকে আমি দিতাম না, অগ্রাধিকার দিতাম না। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী সম্ভবত ওনাকে গোসল দিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আছে হাদিসের কিতাবগুলোতে, যেখানে দেখা গেছে যে স্বামী স্ত্রীকে গোসল দেওয়া, স্ত্রী স্বামীকে গোসল দেওয়া, এরকম নজির ইসলামের মধ্যে অসংখ্য আছে। এই জন্য স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবো না, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবো না, এটা সম্পূর্ণ বানোয়াট কথা এবং ভিত্তিহীন কথা, যার কোনো শরীর কোনো দলিল নেই। যেটা বলতেছিলাম যে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা শুধুমাত্র বিয়ে করার সময় কোন নির্দিষ্ট কোনো ডিউরেশনের জন্য হবে না, সম্পর্কটা হবে একেবারে জান্নাত পর্যন্ত প্রলম্বিত। অনেকে বলতে থাকেন দুনিয়ার জীবনে এত কষ্ট করছি, তাকে নিয়ে জান্নাতে থাকতে চাই না, তাই না? অনেক আছে এরকম যে দুনিয়াতে তাকে নিয়ে এত কষ্ট করছি, তাকে নিয়ে আবার জান্নাতে কেন থাকবো না? জান্নাতে যখন যাবেন আপনার এই স্ত্রী আর এই জান্নাতে যখন সে প্রবেশ করবে, তখন আর সে এরকম থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তাদের অন্তর থেকে সমস্ত ধরনের হিংসা, বিদ্বেষ, শত্রুতা সব কিছু আল্লাহ তাআলা একেবারে ক্লিন করে নেবে, হার্টকে একেবারে নতুন করে ফ্রেশ হার্ট, যার মধ্যে শুধু ভালোবাসা থাকবে। সেখানে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো ক্ষোভ থাকবে না, কোনো রাগ থাকবে না, কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু থাকবে না। এমনকি এখন তো হইতে পারে যে দেখতে ভালো লাগে না, চেহারার আকর্ষণ নাই, হ্যাঁ, লাবণ্যতা নাই, কথার মাধুর্যতা নাই, এই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনশা'নাহুন্না ইনশাআ, তাদেরকে নতুন ভাবে তৈরি করা হবে। এখন যে ফিজিক্যাল স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে থাকবে না। ইন্না আনশা'নাহুন্না ইনশাআ
ওয়াজআলনাহুন্না আবকারা, এবং সবাইকে কুমারী বানিয়ে দেওয়া হবে। উরুবান আতরাবা, এবং তাদেরকে সমবয়স্ক বানিয়ে দেওয়া হবে। এবং স্বামীর প্রতি অত্যন্ত স্বামী প্রিয়, স্বামীর ভক্ত বানিয়ে দেওয়া হবে। এভাবে তাদেরকে নতুন ভাবে জান্নাতের উপযুক্ত করে সেখানে দেওয়া হবে। যেটা বলতেছিলাম যে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা শুধুমাত্র আমরা যেটা মনে করি যে বিবাহের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম না, এবং এই সম্পর্কটা জান্নাত পর্যন্ত থাকবে। এবং এই জন্য ইসলামে যে স্বামী স্ত্রী বিয়ের ক্ষেত্রে এই যে কন্ডিশনাল বিয়ে করা, যে মনে করেন যদি লেখা থাকে যে 2 বছর পরে তালাক দিতে হবে, অথবা 5 বছর পরে তালাক দিতে হবে, অথবা 1 বছর পরে তালাক দিতে হবে, যেটা আমরা কন্ট্রাক্ট ম্যারেজ বলি, এই ধরনের বিয়ে শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো বিয়ে জায়েজ নেই। তারপরে আমরা আসি সূরা বাকারার মধ্যে আপনার যে তালাকের আয়াতগুলো যেখানে আছে, মাঝখানে আল্লাহ তাআলা বলেছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। তাহলে এই যে আমরা আগেও বলেছিলাম যে দুই পাশে তালাকের আলোচনা, আগেও তালাকের আলোচনা, পরেও আলোচনা, তালাকের আলোচনা, মাঝখানে শুধুমাত্র নামাজের ব্যাপারে যত্নবান হতে বলা হয়েছে। এর রহস্য বা এর মুনাসাবাত, দুই আয়াতের সাথে যে সম্পর্ক, আগের আয়াতের সাথে পিছনের আয়াতের যে সম্পর্ক, এটাকে ইলমুল মুনাসাবাত বলা হয় তাফসীরের পরিভাষায়। এখানে মুনাসাবাত আলোচনা করতে যে অনেক মুফাসসির কেরাম বলেছেন যে যাদের সাথে, যেই স্বামী স্ত্রীর মধ্যে নামাজের সম্পর্ক ভালো নেই, যারা নামাজের ব্যাপারে যত্নবান নয়, তাদের মধ্যে তালাকের সম্পর্ক বেশি হয়, মানে তালাকের ঘটনা বেশি ঘটে। এই জন্য স্বামী স্ত্রী উভয়কে নামাজের ব্যাপারে অবশ্যই যত্নবান হতে হবে, এটাই মূলত ওইখানে এমফেসিস দেওয়া হয়েছে। যদিও ওইখানে আয়াতের সমস্ত ইমানদারকে নামাজের ব্যাপারে যত্নবান হতে বলা হয়েছে, কিন্তু এখানে যে কনটেক্সটে আলোচনা হয়েছে তাতে বোঝা গেছে যে স্বামী স্ত্রীকে উভয়কে নামাজের ব্যাপারে বেশি যত্নবান হতে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হলো, যে স্বামী তার রবের অধিকারের ব্যাপারে সচেতন নয়, যে স্ত্রী তার রবের অধিকারের আদায়ের ব্যাপারে যত্নবান নয়, সেই স্বামী সেই স্বামীর তার স্ত্রীর অধিকার কিভাবে দিবে, সেই স্ত্রী বা স্বামীর অধিকার কিভাবে দিবে, যত্নবান হবে। এই জন্য আল্লাহর অধিকারের ব্যাপারে যারা যত্নবান নয়, আল্লাহর অধিকার পালনের ক্ষেত্রে যারা যথাযথভাবে আদায় করে না, তারা মানুষের অধিকার কখনো আদায় করতে পারে না। এই জন্য এমন অন্য হাদিসে আছে না, যে আল্লাহ রাসূল বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ আযজা ওয়া জাল, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করতে পারে না, মানুষকে থ্যাঙ্কস দিতে পারে না তার কোনো ভালো কাজের জন্য, সে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এই জন্য আল্লাহর হক যারা সঠিকভাবে আদায় করতে পারবে, তারাই বান্দার হক সঠিকভাবে আদায় করতে পারবে। এই জন্য আল্লাহর হকের ব্যাপারে যারা উদাসীন, গরিমসি করে, গাফলতি করে, তারা বান্দার হকের ব্যাপারে সাধারণত গাফলতি করে বা গরিমসি করে থাকে। আরেকটা বিষয় আমাদের তালাক সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে সেটা হলো বুখারী এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাউসু বিন নিসাই, তোমরা নারীদেরকে সব উপদেশ দাও, ভালো ভালো কথা বলো, সুন্দর কথা বলো, নসিহত করো তাদেরকে। কারণ কি, ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলইন, কারণ নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলই আ'লাহা, আর পাঁজরের হাড়ের মধ্যে সবচেয়ে বাঁকা হাড়টা হলো উপরের অংশটা আর কি, হাড়ের উপরের অংশটা সবচেয়ে বাঁকা থাকে। আল্লাহ রাসূল বলেছেন ফা ইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি তুমি তাকে ওই বাঁকা হাড়কে সোজা করতে যাও, তাহলে সেটাকে ভেঙে ফেলবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আর যদি বাঁকা অবস্থায় রেখে দাও, তাহলে তুমি কি করবে, সেটা তুমি ইস্তেমতা করতে পারবে, সেটাকে ভোগ করতে পারবে। এই জন্য আমরা অধিকাংশ সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অবনতি ঘটে এই কারণে যে স্বামী চায় স্ত্রীর কোনো একটা আচরণকে তার মতো করে দেখতে, অর্থাৎ স্ত্রীর কোনো কাজকে স্বামীর নিজের মতো করে করাইতে চায়, এটাই হলো সমস্যা।
আমরা অনেকেই যে বিশেষ করে আমাদের পুরুষ ডমিনেশন যেখানে আছে, পুরুষের যেখানে ডমিনেটিং করার যে মানসিকতা যে সকল সমাজ আছে সেখানে আমরা যেটা, ডমিনেশন তো বাংলাদেশের সব জায়গায়, হ্যাঁ যেটা হয় যে আপনার এভরিওয়্যার। না ভাই এই কথা ঠিক না। আচ্ছা আমরা ডিবেট পরে করি। প্রত্যক্ষ পরোক্ষে ডিবেট করলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে জবাব দিতে হলে, সময় নাই এখানে। এরকম আচ্ছা, মন্তব্য করা ঠিক না। আচ্ছা যে আমি আলোচনা শেষ করি, পরে আপনারা ডিবেট করেন, সমস্যা নেই। যেটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি এই ক্ষেত্রে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, আর যদি এটা বাঁকা অবস্থায় রেখে যাও তাহলে কি স্থানান্তর করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সব সময় ভালো কথা, সুন্দর কথা, কোমল কথা বলতে বলেছেন। তাদের সাথে মনে করেন আপনি রাগ করে তাদেরকে আচরণ চেঞ্জ করে ফেলবেন ওভারনাইট, এটা অসম্ভব, অকল্পনীয়। একটা হলো জিনিস হলো যে প্রত্যেকটা মানুষের তার একটা নিজস্ব লাইফ আছে। আমি স্বামী হয়েছি বলে যে আমার মতো করে আমার স্ত্রী তার জীবন যাপন করবে, এই আশাটা করারই ঠিক না। কারণ সে একজন এইটাই মানুষ। পুরুষেরা বেশি চায়, সমস্যাটা হলো বলতেছি, এইটাই চায়, এটা পার্সোনালিটি ব্যাপার আছে এখানে। আমি যেটা বলতেছি যে সরি, যেটা বলতেছিলাম যে আমরা যখন চাই যে আমার আমার মতো করে আমার স্ত্রী তার জীবন লিড করবে, অথবা স্ত্রী যখন চায় যে আমার স্বামী আমার মতো করে জীবন যাপন করবে, সেখানেই দেখা যায় সমস্যা। কারণ প্রত্যেক মানুষেরই তার একটা তার চিন্তা চেতনা আছে আলাদা, তার একজন একজন স্বাধীন মানুষ হিসেবে তার স্বাধীন চিন্তা করার অধিকার আছে, তার জীবন যাপন সে কিভাবে করবে তার একটা তার পরিকল্পনা থাকে প্রত্যেকেরই। স্বামীর যেরকম পরিকল্পনা থাকে যে আমার বিয়ের পরে আমার স্ত্রীর এরকম হবে, স্ত্রীর একটা ইয়ে থাকে, মনের ভিতরে একটা স্বপ্ন থাকে যে আমার বিয়ের পরে আমার স্বামী আমার এরকম হবে, আমার ব্যাপারে এরকম ধারণা করবে, আমার ব্যাপারে আমাকে এরকম সম্মান করবে, এরকম। এই জন্য প্রত্যেকের জায়গায় যখন আমরা নিজেদের কল্পিত হাজবেন্ড বা কল্পিত ওয়াইফ যখন আমরা চিন্তা করি, তখন এই সমস্যা দেখা দেয়। যে সমস্যাগুলোকে অ্যাভয়েড করার জন্য যে জিনিসটা দরকার, যে আমাদের সবার যদি আমরা মনে করি যে প্রত্যেক মানুষেরই তার ফ্রিডম আছে, তার স্বাধীনতা আছে, তাকে নিজের মতো করে তার জীবনটাকে যাপন করার, এই ক্ষেত্রে তাকে স্বাধীনতা দেওয়া, তার জীবনকে তার মতো করে যাপন করার, সেক্ষেত্রে বাধা দিব কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে যে সে শরীয়তকে লঙ্ঘন করবে। যতক্ষণ পর্যন্ত শরীয়তের সে কোনো বিধান লঙ্ঘন না করবে, সেই ক্ষেত্রে তাকে বাধার যদি না সৃষ্টি করা হয়, তাকে তার মতো করে জীবনযাপন করতে দেওয়া হয়, এটা স্বামী হোক বা স্ত্রী হোক, যেই হোক না কেন, সেই ক্ষেত্রে অধিকাংশ দেখা যাবে যে এই স্বামী স্ত্রীর যে সম্পর্কের অবনতি অধিকাংশ ক্ষেত্রে কমে যাবে। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা সবসময় যদি আমরা স্মরণে রাখি, তাহলে দেখা যাবে তালাকের সংখ্যা অধিকাংশ কমে যাবে। এক, সেটা হলো যে স্ত্রীদেরকে কখনো তাদের আচরণ, বক্র আচরণ যেগুলো, অর্থাৎ যেই কথাগুলো মনে হচ্ছে যে স্বামীর সে স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না, এরকম যে একটা আচরণ যদি প্রকাশ পায়, সেই ক্ষেত্রে তাকে ওই আচরণ একবারে ডাইরেক্ট তাৎক্ষণিক ভাবে তাকে সোজা করার জন্য যখন আপনি কঠোর সিদ্ধান্ত নেবেন বা কঠোর কোনো কিছু তার উপর চাপাই দিবেন, সেই ক্ষেত্রে দেখা যাবে এই সম্পর্কের চরম পর্যায়ে অবনতি ঘটবে। এই জন্য এই রাসূলের এই হাদিসটা প্লাস ওই আগের যে আয়াত সূরা বাকারা, হাফিজ আলাহ সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা, যে তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, এই এই দুইটা বিষয়। এবং সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করেছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে মারুফ আচরণ করো, অত্যন্ত চমৎকার ভাবে তাদের সাথে ব্যবহার করো, তাদের মুআশারা যেটা হবে, তাদের মুআশারাটা মারুফ ন্যায়সঙ্গত ভাবে করো, উত্তম ভাবে করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন একাধিক হাদিসে, আল্লাহ রাসূল বলেছেন রিফকান বিল কাওয়ারির, রিফকান বিল কাওয়ারির। কাওয়ারির মানে, কাওয়ারি শব্দের অর্থ হলো কাঁচের বোতল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোমল আচরণ করো কাঁচের বোতলদের সাথে। তো নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পেয়ার করেছেন কাঁচের বোতলের সাথে। এখানে কাঁচের বোতলের সাথে কম্পেয়ার করার উদ্দেশ্য হলো যে কাঁচের বোতল, এটা যদি আপনি অত্যন্ত যত্নের সাথে এবং না রাখেন কোথাও, তাহলে দেখা যাবে যে কোনো সময় এটা ভেঙে যাবে, আর হাতের পরে গিয়ে ভেঙে যেতে পারে। কোথাও রাখছেন যে রাখার সময় এটা কোনো খেয়াল করে না রাখলে দেখা যাবে, অথবা আচরণ করার ঘরের মধ্যে উঠা বসার সময়, চলাফেরার সময় যদি লক্ষ্য না রাখেন ঠিক মতো, তাহলে যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে আচরণ করার ক্ষেত্রে তাদেরকে বলছেন রিফকান বিল কাওয়ারির, তোমরা কাওয়ারির মানে এই কাচের বোতলদের সাথে কোমল আচরণ করো। এখানে দেখেন এই কোমল আচরণ করতে বলা হয়েছে, আবার উদাহরণটা দেওয়া হয়েছে কি কাচের বোতলের সাথে, অর্থাৎ কাচের বোতল যেরকম ভঙ্গুর যে কোনো সময় ভেঙে যেতে পারে, তাদের মনটাও এরকম ভঙ্গুর। আপনি দেখবেন যে এমন সব কথায় দেখা গেলে মাইন্ড করে বসছে, খুব সিরিয়াস হয়ে গেছে, যেটা আপনি আসলে কখনো মনেই করেন না যেটা সিরিয়াস হওয়ার মতো কোনো বিষয়। এমন হইতে পারে, কারণ আল্লাহ তাআলা তাদের মনকে সফট কোমল করে বানিয়েছেন, কারণ যেগুলো সন্তান প্রতিপালনের জন্য উপযুক্ত এরকম দয়া পরবশ করে বানিয়েছেন। ব্যতিক্রম আছে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে উপদেশগুলো রেখেছেন, এগুলো যদি আমরা মনে রাখি তাহলে দেখা যাবে যে অধিকাংশ স্বামী স্ত্রীর সম্পর্ক আহ স্বাভাবিক হয়ে আসবে ইনশাআল্লাহ। তারপরে তালাক সংক্রান্ত মূলত আলোচনাটা শেষ হওয়ার মতো না, অনেক লম্বা আলোচনা, এই জন্য আমরা অনেক ডিটেলস মাসালা দিকে যাচ্ছি না। আপনাদের যদি আজকে এই যে আলোচনা করলাম এরপরেও যদি আরো কোনো প্রশ্ন থাকে তালাক সংক্রান্ত, আপনাদের জন্য এখন ফ্লোর উন্মুক্ত। ফ্লোর উন্মুক্ত করার আগে আমি সংক্ষিপ্তভাবে এই আয়াতগুলো থেকে যে সকল বিষয় শিখতে পেলাম আমরা সেগুলো বলে নিচ্ছি, তারপরে আপনাদেরকে ফ্লোর দিচ্ছি, আপনারা প্রশ্ন করবেন। আয়াতগুলোর মাধ্যমে আমরা যে শিখতে পারছি তার হলো, এক নম্বর হলো তালাকপ্রাপ্ত নারীকে তাকে অবশ্যই ইদ্যত পালন করতে হবে। সেই তালাকপ্রাপ্ত, তালাকে রেজি হোক, তালাকে বায়েন হোক, যেই তালাকই হোক না কেন, সেই তালাকপ্রাপ্ত নারীকে অবশ্যই তার ইদ্যত পালন করতে হবে। আর ইদ্যত হলে কতদিন? সালাসাতা কুরু বা 3 পিরিয়ড। যদি যদি সেটা তালাকপ্রাপ্ত নারী যদি অবিবাহিত হয়, সরি অবিবাহিত বলে গায়রে মাদখুল বিহি হয়, অর্থাৎ যার সাথে মিলন হয়নি এমন নারী যদি হয়, তার কোনো ইদ্যত নাই, তাকে ইদ্যত পালন করতে হবে না। আর যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে তার ইদ্যত হলো ডেলিভারি পর্যন্ত। আর যদি এমন হয় যে তার পিরিয়ড নাই, সেটা বয়স বেশির কারণে বা কমের কারণে যেই হোক, সেক্ষেত্রে সে হলো 3 মাস পালন করবে। আর যদি এর কোনোটাই না হয়, অর্থাৎ স্বাভাবিক তালাকপ্রাপ্ত নারী যদি হয়, সেই ক্ষেত্রে এই ক্যাটাগরির বাইরে যদি হয়, সেই ক্ষেত্রে তার ইদ্যত হলো সালাসা কুরু বা 3 হাইজ বা 3 তুহর পর্যন্ত। আর যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে তার ইদ্যত হলো 4 মাস 10 দিন। 2 নম্বর আমরা পেয়েছিলাম যে নারী তার গর্ভের মধ্যে যা কিছু আছে এগুলো গোপন করা তার জন্য হারাম। কারণ আল্লাহ তাআলা আল্লাহ বলছেন ওয়ালা তাকতুমুনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, যে আল্লাহ তাআলা তোমাদের রেহেমের মধ্যে, গর্ভাশয়ের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তা তোমরা গোপন করো না। সেখানে গর্ভাশয় সৃষ্টি করেছেন বলতে এখানে এমন হতে পারে সন্তান হতে পারে, অথবা তার পিরিয়ডের বিষয় হতে পারে, এগুলো গোপন করা ঠিক না। কারণ তালাক দেওয়ার পরে অথবা স্বামী যদি তালাক দিতে চায়, স্ত্রী যদি না বলে যে তার এখন পিরিয়ডের কি অবস্থা, স্বামীর জানার কোনো সুযোগ নেই। অথবা কাজীর কাছে যে যদি না প্রকাশ না করে তার অবস্থা, কাজী জানারও সুযোগ নেই, বিচারক। এই জন্য এই ধরনের বিষয়ে স্ত্রীর জন্য গোপন করা হারাম। তারপরে প্রথম তালাক, এক তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে ফেরত আনার ব্যাপারে তার স্বামী সবচেয়ে বেশি অধিকার প্রাপ্ত, এবং তার ইদ্যতের মধ্যে যতদিন এই ইদ্যতের ভিতরে থাকবে, অর্থাৎ 3 মাস বা 3 করু পর্যন্ত, এর ভিতরে স্বামী যে কোনো সময় ইচ্ছা করলে ফেরত আনতে পারবে। এই ফেরত আনার ক্ষেত্রে স্বামী সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। এই অবস্থায়, এই চলাকালীন অবস্থায় অন্য কোনো পুরুষ তাকে বিয়ের প্রস্তাব দেওয়া, সরাসরি প্রস্তাব দেওয়া হারাম, জায়েজ নেই। তারপরে আমরা যে বিষয়টা জানলাম যে অধিকারের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর অধিকারের ক্ষেত্রে সবাই সমান। কারণ আল্লাহ তাআলা বলছেন কি অধিকারের ক্ষেত্রে সমান, কিন্তু এরপর আবার বলছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ওখানে স্বামী অধিকার, স্ত্রীর অধিকার, এই অধিকারের ক্ষেত্রে ঠিকই সমান, কিন্তু স্বামীকে একটা গ্রেড বেশি দেওয়া হয়েছে কি কারণে? ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদের একটা গ্রেড মর্যাদা বেশি দেওয়া হয়েছে, কারণ পুরুষ তার রেসপন্সিবিলিটি বেশি, তার দায় দায়িত্ব বেশি, এই কারণে। তারপরে তালাকের রেজি, যেটা তালাকের রেজি সাধারণত প্রথম তালাক এবং দ্বিতীয় তালাকের মধ্যে তালাকের রেজি হবে, অর্থাৎ রিটার্ন করা যাবে কি। তৃতীয় তালাক দেওয়ার পরে স্ত্রী তাকে রিটার্ন করার
স্বাভাবিকভাবে রিটার্ন করার কোনো সুযোগ নাই, মানে ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। ফিরিয়ে আনতে হলে ওই স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে হতে হবে। বিয়ে হওয়ার পরে ওই স্বামী মারা গেলে অথবা ওই স্বামী কখনো স্বাভাবিকভাবে তালাক দিলে তখন সে ইচ্ছা করলে আগের স্বামীর কাছে বিয়ে বসতে পারবে। এটা হলো তাহলে তার মানে তালাক রেজি হতে প্রথম তালাক এবং দ্বিতীয় তালাক পর্যন্ত, তৃতীয় তালাকে চলে গেলে আর তালাকের রেজির সুযোগ নেই। সরি স্ত্রীকে প্রথম তালাক এবং দ্বিতীয় তালাকের যে ইদ্যত, এই ইদ্যতের ভিতরে যদি স্বামী স্ত্রীকে ফেরত নিয়ে আসে তাহলে তাহলে রেজি হবে। কিন্তু ইদ্যত পার হয়ে গেলে তালাক বাইনুনা সুগরা হয়ে যাবে। আর যদি তৃতীয় তালাক হয়ে যায় তাহলে বাইনুনা কুবরা হয়ে যাবে। তাহলে প্রথম তালাক এবং দ্বিতীয় তালাকের পরে যদি ইদ্যত শেষ হয়ে যায় তাহলে বাইনুনা সুগরা হয়ে যাবে। এই ক্ষেত্রে তাহলে বিয়ে পরে আনতে হবে। আর তৃতীয় তালাকের হয়ে গেলে সেই ক্ষেত্রে শুধু বিয়ে পড়াইলেই হবে না, আগে আরেকটা অন্য জায়গায় বিয়ে হইতে হবে, সেই বিয়ের পরে বিয়ে পড়াইতে হবে। তারপরে বলছিলাম যে খোলার ক্ষেত্রে বলছিলাম যে এই ক্ষেত্রে যদি স্ত্রীর জন্য কোনো মাসলাহাত থাকে, কোনো কল্যাণ থাকে এবং শরীর কোনো ভ্যালিড কোনো রিজন থাকে, সেই ক্ষেত্রে স্ত্রী খোলা বা স্বামী থেকে সেপারেশন সে চাইতে পারবে বা নিতে পারবে। তারপরে আয়াতগুলোর মধ্যে যেটা বলা হয়েছে যে স্ত্রীকে কষ্ট দেওয়া বা ক্ষতি করা, তার যে স্ত্রী যাতে কি করে তার মহারণা বা কোনো কিছু ছেড়ে দেয় তালাকের বিনিময় হিসেবে, এই ধরনের কষ্ট দেওয়া ক্ষতি করা হারাম করা হয়েছে আয়াতের মাধ্যমে। তারপরে তৃতীয় তালাকের পরে যদি ওই ওই তালাকপ্রাপ্ত নারী অন্য কোনো স্বামীর কাছে বিয়ে হয়, সেই ক্ষেত্রে বিয়ে করার পরে যদি ওই স্বামী মারা যায় বা স্বামী তালাক দেয়, সেই ক্ষেত্রে আগের স্বামীর কাছে বিয়ে বসাতে তার কোনো সমস্যা নাই, বিয়ে বসতে পারবে, জায়েজ আছে এটা। এই হলো তালাক সংক্রান্ত মৌলিক কথা বলছি। এবার আপনাদের প্রশ্নের দিকে আসেন, কার কি প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনি দুইটা বিষয় এখানে এনেছেন যা আমি তো আসলে ধর্ম তো শিখি নাই, আমার জন্য খুবই কষ্টকর, একটু যদি এক্সপ্লেন করেন। আপনি বলছেন বিয়ে একবার হলে দ্যাট উইল কন্টিনিউ আপ টু হেভেন। আমার প্রশ্ন হইল এটা কি কোরআন শরীফের কোনো আয়াতে বলা হয়েছে না শুধুমাত্র হাদিস শরীফ দিয়ে আমরা এগ্রি করে যাচ্ছি? কোরআন হাদিসের সমস্ত বক্তব্য এটি সাপোর্ট করে। কারণ হলো আমার প্রশ্ন হচ্ছে ইমাম সাহেব, কিছু মনে নিয়েন না, কোরআন শরীফের কোনো আয়াতে কি এরকম উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, কোরআন শরীফে অসংখ্য আয়াতে আছে যে আপনার সেখানে পরিবার পরিজন সবাই কিনে এসে জান্নাতে থাকবে, একজন জান্নাতি, এবং তারা পাশাপাশি সামনাসামনি ফেস টু ফেস হয়ে বসবে সেখানে, আলাল আরাইক, সেখানে সোফার মধ্যে বসবে, পরিবারের সমস্ত সদস্য সামনাসামনি হয়ে বসবে। এরকম অসংখ্য আয়াত আছে। সেখান থেকে বোঝা যায় যে জান্নাতে যদি স্ত্রী জান্নাতি হয়, স্বামী জান্নাতি হয়, সেই ক্ষেত্রে তারা একই পাশাপাশি থাকবে। the marriage-টা কন্টিনিউ করবে till the heaven life। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হইল যে আপনি ওদিন মানে গত দিনের আলোচনায় বলেছিলেন সৌদি, কুয়েত, কাতার ওরা চেঞ্জ করেছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এটা একটু বলবেন কি চেঞ্জ করেছে তারা? চেঞ্জ করেছে বলি নাই, বলছি তাদের এখন প্র্যাকটিস যেটা তারা করে সেটা হলো 3 তালাক দিলে 1 তালাক কার্যকরী হবে। সেটা না না, এটা বুঝতে পারি নাই। মানে সৌদি গভর্নমেন্টের যে নিয়ম, সৌদি কোর্ট যেটা প্র্যাকটিস করে সেটা হলো যে 3 তালাক যদি কেউ একসাথে দিয়ে ফেলে তাহলে সেটা 1 তালাক কাউন্ট হবে, 3 তালাক কাউন্ট হবে। আমি আবার বলি আমার বোঝার জন্য, তালাক তো আমি আপনার থেকে শিখেছি, সেটা হইলো তালাকে 3 ক্রু হয়ে গেলেই তালাক কার্যকরী হয়ে গেল। না না, এরপরে যেটা এগুলো কন্ডিশনাল, আমি 3 ক্রু পরে আমি আমার বউকে আবার বিয়ে করে আনবো, দ্যাট ইজ এডিশনাল। 3 ক্রু হলে কার্যকরী হয়ে গেল বিষয়টা এমন না। তালাক আপনি যখন দিলেন তখন থেকে কার্যকর শুরু হয়তো, কিন্তু 3 ক্রুর ভিতরে আমি ওটা উইথড্র করে নিতে পারি। হ্যাঁ মশির ভাই আপনি যেটা বুঝতেছেন না, মানে ওখানে হচ্ছে যে যেটা বলা হয়েছে, আমরা শেখে যেটা বলছেন যে সৌদি আরব যেটা প্র্যাকটিস হয়, আমাদের দেশে এরকম হয় না একসাথে 3 তালাক দিয়ে দেয়। আমি দেশ নিয়ে নেই, দেশ সম্পর্কে আমার কথাটা শেষ করতে দেন। দেশে বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে একসাথে 3 তালাক দেওয়া হয়। তো এই সাথে বলা হয়েছে যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। আর
আমরা শেখ যেটা বলছেন যে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় মিডল ইস্টে যেটা প্র্যাকটিস করা হয় যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না, 1 তালাক হবে, এই সহজ না। কিন্তু একসঙ্গে 3 তালাক দিলে কি ওই 3 মাস ওয়েট করতে হবে না? প্রথম কথা হলো যে আপনি 3 তালাক আপনি তো একসাথে 3 তালাক দিয়ে দিয়েছেন, মনে করেন এক বৈঠকেই একসাথে বলে দিয়ে ফেলছে 3 তালাক। তাহলে এই ইদ্যত তো শুরু হবে কখন? যেদিন থেকে তালাক দিয়েছে তারপর থেকে না কাউন্ট শুরু হবে, তাই না? রাইট রাইট। তাহলে আপনি যখন 3 তালাক যখন দিয়ে ফেলছে, এখন এই 3 তালাক দেওয়ার পরেই তার কাউন্ট শুরু হবে। যেদিন 3 তালাক সেদিন কাউন্ট শুরু হবে। এখন কাউন্ট শুরু হবে কয় তালাকের কাউন্ট শুরু হবে? 1 তালাকের কাউন্ট শুরু হবে না 2 তালাকের কাউন্ট শুরু হবে না 3 তালাকের, তৃতীয় তালাকের কাউন্ট শুরু হবে? শুরু হবে তার 1 তালাকই ধরে, প্রথম তালাক দিয়েছে বলেই ধরে নিয়ে এখান থেকে কাউন্ট শুরু হবে ইদ্যতের। তার মানে হচ্ছে যে মাত্র 3 ক্রু শেষ হলো সে মাত্র তালাক হয়ে গেল। হ্যাঁ, সে তালাক বাইনুনা সুগরা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওগুলো তো কন্ডিশনাল। তার মানে হচ্ছে 3 ক্রু হয়ে গেলেই আমার তালাক কার্যকরী হয়ে গেল। এখন যদি আমি ইন্টারেস্টেড হই আমার স্ত্রীকে আনতে, আবার নতুন করে বিয়ে করে আনতে, মানে সেকেন্ড কন্ট্রাক্ট। সেকেন্ড কন্ট্রাক্ট তার মানে হচ্ছে যে 3 ক্রু ইজ দ্য ফাইনাল পিরিয়ড। আমি ওরকমই বুঝেছি। 3 ক্রুর মধ্যে আপনি এর ভিতরে ফেরত আনতে হবে স্বাভাবিক আনতে চাইলে, আর এর বাইরে চলে গেলে আপনাকে বিয়ে করে আনতে হবে নতুন করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া। আমার একটা কোশ্চেন আছে। আমার একটা কোশ্চেন ছিল, ঠিক আছে ভাই বলেন। 1 বাই 1 বলেন। আচ্ছা, হলো আপনার বললেন যে তালাকের ন্যায়তে বিয়ে করার করলে সেটা ভ্যালিড হবে না বিয়েটা, ঠিক আছে। তাহলে আপনি যখন তালাকে বাইনে কোবরা হবে তখন তো ওই মহিলাকে অন্য পুরুষের সাথে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হলে তো ওখানে ইন্টেনশনটাই তো বিয়ে করতে, ওই বিয়েটা ভাঙতে হবে, তারপর আবার এর কাছে চলে আসবে। এইজন্য তো এটা হাউ হারাম। ইট ইজ পসিবল, এবং ফিলোসফিটা কি এখানে? আপনি তাহলে আগে ক্লাসে ছিলেন না মনে হয়। আমি তো বললেন যে তালাক, আমি তো আগে বলছি যে হিল্লা বিয়ে যেটা আমাদের সমাজে প্রচলিত এটা সম্পূর্ণ হারাম। কারণ এখানে অন্য স্বামীর কাছে বিয়ে হওয়ার, আমি বারবার বলছি যে অন্য স্বামীর কাছে বিয়ে হবে, বিয়ের পরে স্বাভাবিকভাবে যদি ওই স্বামী কোনোদিন তালাক দেয়, তালাক কেউ চাবে না তার কাছে, অথবা তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়ে করবে না, সে স্বাভাবিক বিয়ে করবে, অথবা স্বাভাবিকভাবে সে মারা যাবে। এই দুইটাই অপশন আছে। কিন্তু এমন না যে আমি আমার এই স্ত্রীকে আমি বৈধ করার জন্য আরেকজনকে ডেকে নিয়ে আসলাম, তুমি তাকে বিয়ে করো 1 রাতের জন্য অথবা 1 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য। ঘটনাটা তো বাস্তবে তাই, অপারেশনাল না, এই যে অপারেশন যেটা হচ্ছে এটাই তো হারাম। এইজন্য বলা, তাহলে তো আমরা কেন বলতে চাচ্ছি যে ওইভাবে করলে তাইলে হালাল হবে, তাই না? ওইটা হালাল হবে না তো, ওটা ইসলামের অপশন আছে। অপশন আছে মানে কি আপনাকে এটা জানতে হবে তো। আপনি যদি মনে করেন যে না এই স্ত্রী আমার জন্য চিরকালের জন্য হারাম হয়ে গেছে, বিষয়টা এমন না। এই স্ত্রী আপনাকে হালাল হওয়ার একটা অপশন আছে। অপশনটা কোন সময়? যে আপনি ওই প্রসেসে যদি কখনো চান্স পান, সেই ক্ষেত্রে অপশন আছে আপনার জন্য। এটা কখনো, আর এখন তো এটা ফ্রিকুয়েন্ট হচ্ছে জিনিসটা, তো না যেটা হচ্ছে ঘটনাটা যেটা হচ্ছে এটা হারাম হচ্ছে। এজন্য তো আমি বলছি যে যেটা হচ্ছে এটা হলো হারাম। না, আমাদের সমাজে এটা তো খুব প্রিভ্যালেন্ট, টু মাচ। সমাজ যেটা করে সেটা তো ইসলাম না। ইসলাম হলো কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ যা বলছে আল্লাহ রাসূল যা বলছে সেটা হলো ইসলাম। সমাজে যেটা করে সেটা তো ইসলাম না। এখন ওখানেও তো ধরেন যে আমাদের ইমাম সাহেবরা আছে, তারাই তো এগুলো করতেছে। না, কোন ইমাম সাহেব বলে না যে হিল্লা বিয়ে জায়েজ। এটা সমাজ করে নিছে এইভাবে। আমি একটা প্রশ্ন করতে পারি? জি, ফারুক ভাই একটা প্রশ্ন আছে, এটা পরে আপনার। আচ্ছা আচ্ছা, শিওর। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছিলেন এক জায়গায় যে কন্ডিশনাল ক্ষেত্রে, যেমন যদি বলা হয় যে তোমার বাপের বাড়ি যদি যাও তাহলে তুমি তালাক, ওই রকম তো এই কাজ করলে তুমি তালাক। সেখানে আপনি বলছিলেন যে যদি নিয়ত থাকে তালাকের তাহলে তালাক হয়ে যাবে। আরেকটা জিনিস বলা হয়েছিল যে শপথের কথা, কসমের কথা, যে ব্যক্তি নিজের উপরে কোনো কিছু বলতো যে আমি যদি ওই কাজটা করি তাহলে আমার স্ত্রী তালাক হবে। এই ক্ষেত্রে যদি নিয়ত থাকে তাহলেও কি তালাক হয়ে যাবে, নাকি এই ক্ষেত্রে শুধুমাত্র কসমের কাফারা দিতে হবে? ওই ক্ষেত্রে কসমের কাফারা দিতে হবে, মানে তালাক হবে না। তালাক হবে না। ওকে ওকে, জি, আমি প্রশ্ন করতে পারি? বলুন। যে আমার প্রশ্নটা হলো যে আপনি অবশ্য একটু বলছেন এই যে মুতা বিয়ে যে শরিয়াতেই না, তা আমার প্রশ্নটা এটা কি ইসলামের কোন সময়ে সাময়িকভাবে এটা কি অনুমোদিত ছিল? এটা 2 নম্বর। প্রাথমিক যুগে ছিল, যখন
সাহাবায়ে কেরাম যুদ্ধে যাইতেন, যুদ্ধের সময় অনেক লম্বা সময় সেখানে তারা স্ত্রী পরিবার পরিজন থেকে দূরে থাকতেন, সেক্ষেত্রে কিছু সময়ের জন্য এটা বৈধ ছিল। পরবর্তীতে কি এটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করছেন নাকি? আচ্ছা আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হলো যে যে সৌদি আরবে শুনছি আর একটা বিয়ের প্রচলন আছে যে মিস ইয়ার, আপনি ছিলেন হয়তো, আপনি জানেন মিস ইয়ার এই জিনিসটা কি? জিওয়াজুল মিসিয়ার এটা সৌদি আরবের না শুধু, এটা গোটা আরব দেশে এটা একটা বর্তমানে হট টপিক। জি জি, তবে বলা চলে, কারণ হলো জিওয়াজুল মিসিয়ারটা অনেকটা ওই জিওয়াজ মোতার মতো আর কি, মোতা বিয়ের মতো অনেকটা। জি জিওয়াজুল মিসিয়ার এটা আসলে প্র্যাকটিস নাই, আপনি যথাযথ ভুল শুনছেন, এটা আলোচনা চলতেছে আর কি, কিন্তু এটা প্র্যাকটিস যে চলতেছে বাস্তবে হচ্ছে সেটা এমন না। এটা জায়েজ করার পক্ষে ডিবেট চলতেছে আরব দেশে, বিভিন্ন দেশে। কারণ হলো আরব দেশের অধিকাংশ দেশেই আপনার বিয়ে শাদী এত কঠিন করে ফেলা হয়েছে যে অধিকাংশ যুবক দেখা যাচ্ছে যে বুড়া হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতে পারতেছে না। কারণ অনেকে বাইরের থেকে বিয়ে করতেছে, বিশাল অঙ্কের ডৌরি মানে কারণ আবার মেয়েরাও দেখা যাচ্ছে যে তাদের তারা বুড়ি হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে বসতে পারতেছে না। কারণ হলো তাদের সামাজিক যে নিয়ম কারণ এগুলো এত কঠিন করে ফেলা হয়েছে যে বিয়ে প্রসেসটাই কঠিন করে ফেলা হয়েছে। জিনা সহজ করে দেওয়া হয়েছে, বিয়ে কঠিন করে দেওয়া হয়েছে। যেমন কি ফর এক্সাম্পল, ইজিপ্টে যদি আপনার কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে তার বিয়ের আগেই একটা ফ্ল্যাট থাকতে হবে এবং সেটা স্ত্রীর নামে, ফার্নিচার দিয়ে সব করতে এবং হবে, রেডি করতে হবে, ফার্নিশড ফ্ল্যাট একটা থাকতে হবে তার রেডি স্ত্রীর জন্য। এখন এটা তো কয়টা পুরুষের সামর্থ্য আছে যে সে চাকরি বাকরি করে সে টাকা জমা একটা ফ্ল্যাট কিনবে? তো এটা তো অনেক মানুষ দেখা যায় যে সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে একটা ফ্ল্যাট বানাইতে পারে না। তো এই জন্য এই যে কন্ডিশন গুলো, এগুলো তো অনেকটা সমাজের মধ্যে সমস্যার সৃষ্টি করছে। এই জন্য তারা সহজ বিকল্প রাস্তা বের করার জন্য বিয়েকে সহজ না করে, বরং তারা যে জায়গায় আছে সেই জায়গায় ঠিক থাকবে, বরং অল্টারনেটিভ ওয়ে বের করার জন্য চেষ্টা করছে। সেটা কি? সেটা জিওয়াজুল মিসিয়ার নামে একটা কনসেপ্ট দাঁড় করেছে। এটা হলো যে মানে ফর এক্সাম্পল মনে করেন যে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে ইউনিভার্সিটি পড়াশোনা করতেছে এবং তার সাথে তার ক্লাসমেট আর একজন মেয়ের সাথে, মনে করেন একজন ছেলে একজন মেয়ে, দুজনে বিয়ে বসলো এবং তারা দুজনে প্রত্যেকে যার যার মতো লেখাপড়া করতেছে। মাঝে মধ্যে মনে করেন যে মেয়েকে ছেলের বাসায় নিয়ে আসলো, অথবা ছেলে মেয়ের বাসায় গেল, যে থাকলো স্বামী স্ত্রীর মতো করে, আবার হোস্টেল চলে গেলো। এরকম যখন পড়াশোনা শেষ হয়ে গেলো আবার স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে ফেললো, আবার মন চাইলে সংসার করলো, মন না চাইলে সংসার করলো না। সন্তান হলে তার দায়িত্ব হবে। সন্তান তো নিবে না, সন্তান নেবে না। আচ্ছা, আর সন্তান নিলে যদি স্বামী স্ত্রীর মতো করে থাকতে চাইতে থাকবে, সমস্যা নাই তো কোনো। সে তো মডার্ন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতনই হয়ে গেল। মানে এটা অপশনটা ওইরকম আর কি রাখা হয়েছে যে পরবর্তীতে সে যদি মনে করে না তারা কন্টিনিউ করবে তাহলে কন্টিনিউ করবে, আর যদি মনে করে না কন্টিনিউ করবে না তাহলে করবে না, এরকম আর কি। আসলে এগুলো হলো মানে শয়তানি চিন্তা ভাবনা আর কি। আল্লাহ তাআলার বিধানকে যদি কেউ পাশ কাটে তখন যা হয় আর কি। আল্লাহ রাসূল বলছে যে আকসারু নিকাহি বারাকাতান আইসারুহুম মাউনাতান, সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেটা যে বিয়েতে খরচ সবচেয়ে কম। যে আমাদের সমাজে হয়ে গেছে যে আমরা এমনকি যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা খুব দিনদার মুত্তাকি পরিচয় দিই, আমরাও দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে আমাদের জাঁকজমক অনুষ্ঠান খরচ না করলে আর হয় না। তো আল্লাহ রাসূলের হাদিস ছিল যে সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে খরচ সবচেয়ে কম। আমাদের সমাজে আমরা এই বিয়েকে এমন কঠিন করে ফেলেছি যে মোহরানা ধার্য করতে হবে। বাংলাদেশে তো এখন তো 10 লাখ 15 লাখ টাকার কম কোনো মোহরানি হয় না, খুব কমই দেখা যায়। একবারে গরিব মানুষ যারা তারাও 5 লাখ টাকা মোহরানা দেয়। অথচ একটা মানুষ চাকরি বাকরি করে টাকা পয়সা জমায়া সবার দায়িত্ব বহন করার পরে, টাকা পয়সা সেভিংস করার পরে এই 10 লাখ 15 লাখ টাকা ব্যাংকে জমানো এই যুবক বয়সে, এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা অসম্ভব। মাসুম ভাই, আরেকটা কোশ্চেন, যে আপনার ওই যে আপনার বিদেশে অনেক সময় দেখা যায় যে প্রফেশনাল বিয়ে হয়, মানে এই যে ধরেন এক দেশেতে আসলো, এসে নাগরিকত্ব পাওয়ার জন্য বিয়ে করলো, তারপরে কন্ট্রাক্ট ম্যারেজ আর কি। তো এটার বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে? কোনোটাই জায়েজ নেই, সবগুলো হারাম।
একই ধরনের এটা না? এমনকি আপনি বাংলাদেশে পাসপোর্ট অফিসের সামনে অনেক এরকম বউ পাওয়া যায় ভাড়াটা, স্বামীও পাওয়া যায় ভাড়াটিয়া। আপনি 1 ঘন্টার জন্য আপনি জাস্ট আপনি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে পাসপোর্ট নিয়ে চলে যাবেন, পাসপোর্টের কাজ ছেড়ে দিলে স্বামী স্ত্রী শেষ। মুখে মুখে স্বীকার করবে আর কি যে আমার স্বামী। এমনকি বাংলাদেশে যারা হজ কাফেলা আছে, হজ কাফেলার মধ্যে মনে করেন যে কোনো বিধবা মহিলা অথবা কোনো বয়স্ক মহিলা যদি উমরা যেতে চায় বা হজ যেতে চায়, তো সেক্ষেত্রে আগে তো ছিল যে মাহরাম ছাড়া পেছা দেবে না। তো দেখা যেত যে ওই কাফেলার মধ্যে পুরুষ আরেকজনকে তাকে স্বামী হিসেবে দেখাই দেওয়া হতো। এটা এটা হয়তো ওই মহিলাও জানে না, ওই পুরুষও জানে না। কিভাবে সম্ভব? বলতেছি, লেট মি ফিনিশ। এই হজ কাফেলার যারা এজেন্ট, তারা এগুলো করতো তাদের ব্যবসার সুবিধার্থে। এগুলো অনেক ধরনের হারাম কাজ হচ্ছে। হারাম কাজ এগুলো হইলে যে শরীয়তে জায়েজ হয়ে যাবে সেটা মনে হয়। এটা হারাম যারা করতেছে তারা যেন গুনাহগার হবে। জি, আর কোনো প্রশ্ন? তালাক সংক্রান্ত মৌলিক কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই? তাহলে আমরা শেষ করে দিতে পারি। মাসুম ভাই, ওই যে একটা জায়গায় আপনি ফাসিক বলছেন, ফাসিকের একটা বিষয়, তো এখানে একটু ফাসিক বা ওই যে পাপাচার মানে অপরাধী কবিরা গুনাহ যে করে ওরকম ফাসিকের এখানে ডেফিনেশন কি? মানে ফাসিক আমরা বলতে কাকে বুঝবো বা কি কাজ করলে ফাসিক হওয়া যায়? প্রথমত হলো ফাসিক শব্দের শাব্দিক অর্থ যদি আপনি খেয়াল করেন, ফাসিক শব্দ ডিকশনারিতে আসছিল ফাসাকাতির রতাব। আমি আগেও বলেছিলাম আলোচনার সময় যে রতাব হলো যে পাকা খেজুর, যেটা এই পাকা খেজুরের উপরে যে চামড়া থাকে একটা পাতলা, এই পাকা খেজুর যদি আপনি চাপ দেন তাহলে এই চামড়াটা ফেটে গিয়ে যায়, ভিতর থেকে গোস্ত বেরিয়ে আসে। তখন আরবরা বলে যে ফাসাকাতির রতাব, অর্থাৎ খেজুর ফাসাক হয়ে গেছে, মানে কি খেজুরের ভিতরের গোস্ত বেরিয়ে গেছে। এটা হলো তার মৌলিক অর্থ। এই অর্থটাকে শরীয়তের পরিভাষায় এটা ব্যবহার করা হচ্ছে কোন দিক থেকে এটার সাথে, মানে মূল অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিলটা কোন দিক থেকে? এখন বলা হয় যে আল্লাহ তাআলার যে বিধিবিধান, এই বিধান থেকে যে বেরিয়ে গেছে সেই ফাসিক হয়ে গেছে। আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর বিধান থেকে যে বেরিয়ে গেছে, আল্লাহ নির্দিষ্ট শরীয়তের যে হালাল হারামের যে বিধান বাউন্ডারি, এগুলো থেকে যে বেরিয়ে গেছে যে কোনো কাজের মাধ্যমে হোক, সেই ফাসিক হয়ে গেছে। এবং এটা হতে পারে নিষিদ্ধ কাজ করার মাধ্যমে, অথবা যেই কাজ আল্লাহ ফরজ করেছেন ফরজ কাজ তরক করার মাধ্যমে। যেমন মনে করেন নিষিদ্ধ কাজ করার মাধ্যমে, মনে করেন ফর এক্সাম্পল আল্লাহ তাআলা জিনা ব্যভিচার হারাম করেছেন। এখন যদি সে জিনা ব্যভিচার লিপ্ত হয়, অথবা মদ জুয়া হারাম করেছেন, মদ জুয়াতে লিপ্ত হয়, তাহলে সে ফাসিক হয়ে গেছে। অথবা আদেশ করার কাজ যদি সে বিরত থাকে, যেমন ফর এক্সাম্পল ফরজ নামাজ সে আদায় করে না, ফরজ রোজা সে রাখে না বছরে, রমজান মাসে ইচ্ছা মতো খায়। এরকম যে আল্লাহর আদেশগুলোকে অথবা নিষেধগুলোকে করা, আদেশগুলোকে বর্জন করা, এগুলোর মাধ্যমে সে মানুষ ফাসিক হয়। জি, ওখানে এই যেমন বলা হয়েছে যেমন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর কোরআনের পরিভাষায় ফাসিক সাধারণত বড় ধরনের গুনাহের কারণে সাধারণত ফাসিক সাব্যস্ত করা হয়। ওকে, জাযাকুমুল্লাহ। জি, আর কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।